বেশ কয়েকটা দিন আগে মেগাস্টার শাকিব খানের একটা ইন্টারভিউ বেরিয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে মেগাস্টার বলেছিলেন যে একই ধরনের অ্যাকশন ধাঁচের সিনেমা তো অনেকগুলো করলাম, এবারে আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাই, যেমন রোম্যান্টিক জনরার কিছু একটা করতে চাই। এ ধরনের একটা প্রতিবেদন, এ ধরনের একটা ইন্টারভিউ বেরিয়েছিল, তোমাদের মনে আছে? তো আজকে কোথাও গিয়ে সেই ব্যাপারটার সঙ্গে একটা বড় রকমের মিল পেলাম। প্রথমত থ্যাংক ইউ জানাতে চাই ফেসবুক পেজ বক্স অফিস নেক্সট নিউজকে। তারা একটি বিষয় পোস্ট করেছে এবং সেখানে তাদের ভাষ্য মতে রকস্টারের ডিরেক্টর আজমান রুশো তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু কথা বলছেন এবং তার বক্তব্য অনুযায়ী এই যে মিউজিক্যাল জার্নিকে কেন্দ্র করে একটা সিনেমা বানানোর যে প্ল্যানিং, এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের মাথা থেকে বেরিয়েছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চলো আমরা একটুখানি দেখি, এই হচ্ছে সেই পোস্ট যেটা বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে হয়েছে। এখানে কি লেখা আছে এক্স্যাক্টলি একটু দেখি। ভেবেছিলাম সাকিব ভাই হয়তো ধুমধারাক্কা অ্যাকশন সিনেমা বানাতে বলবেন, কিন্তু প্রথম যখন সাকিব ভাইয়ের সঙ্গে আলাপ হয় তিনি নিজে সাজেশন দেন, রুশো মিউজিক্যাল কিছু করো, এটা তাঁরই ব্রেন চাইল্ড। সেদিনই আমি অনুভব করেছি ইতিহাস গড়তে পারার মতো সুযোগ বুঝি এলো, এরপর গল্পটা লিখি। তো তোমরা বুঝতে পারছো যে এই মিউজিক্যাল জার্নির প্ল্যানিংটা কিন্তু মেগা স্টার শাকিব খানের। এরকম একটা প্ল্যানিং বা এরকম একটা বিষয়ে ডিরেক্টর আজমান রুশোকে মেগাস্টার শাকিব খান দিয়েছেন, তারপরে আজমান রুশো গল্পটা লেখা শুরু করেছেন। তার মানে এই সিনেমার প্ল্যানিংটা কিন্তু আজকে থেকে নয়, অনেক দিন আগে থেকে। এটা আমরা বুঝতে পারছি, কারণ একটা সিনেমার গল্প বললাম আর লেখা হয়ে গেল এরকম তো নয়। সেই একটা সিনেমার গল্প লিখতে মিনিমাম ৫-৬ মাস সময় লাগে মিনিমাম। তারপরে সেটা স্ক্রিপ্টিংয়ের কাজ থাকে, তারপরে সেটার কারেকশন থাকে, তারপরে সব মিলিয়ে তো সেটা ফ্লোরে আফটার দ্যাট। তো রকস্টারের প্ল্যানিংটা তার মানে বেশ অনেকগুলো দিন আগে থেকেই মেগাস্টার শাকিব খানের মাথায় চলছিল। এইটা আমরা জানতে পারলাম কিন্তু ডিরেক্টরের, তিনি জানালেন এবং বক্স অফিস নেক্সট নিউজের তরফ থেকে আমরা এটা জানতে পারলাম, যেটা জেনে কিন্তু খুব ভাল লাগলো। এবার অবশ্যই এটা মানতে হবে যে এই গল্পটা মেগাস্টারের পছন্দ হয়েছে বলেই তিনি গল্পটাকে ইয়েস করেছেন, তাই না? তিনি মন পছন্দ মতন একটা মিউজিক্যাল জার্নি তিনি যেমনটা চাইছিলেন তেমনটাই আজমান রুশো লিখতে পেরেছেন বলেই সেই স্টোরিটা ইয়েস হয়েছে এবং ছবিটা এখন শুটিং ফ্লোরে। তো দারুণ কিছু একটা হোক, রকস্টার নিয়ে অবশ্যই আশাবাদী। আর আমারও মনে হয় দর্শক একটু এক ধরনের সিনেমা মেগাস্টারের কাছ থেকে পেতে 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 কিছু দর্শক হয়তো একটুখানি একঘেয়েমির মধ্যেও চলে এসেছিল। তাদের জন্য এটা খুব ডিফারেন্ট একটা কিছু হতে যাচ্ছে, যে মেগাস্টার শাকিব খানকে একদম নতুন আঙ্গিকে খুঁজে পাওয়া যাবে এবছর কুরবানি ঈদে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।